আপনারা যে সুখ খুঁজেন, সুখ কোথায় আছে জানেন? আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তার চেহারায় যে হাসিটা দেখবেন আপনার মনটা এমনি সুখী হয়ে যাবে। একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন, সে যখন উঠে হাসিটা দিবে, ভাই তুই আমারে বাঁচাইছস, এই হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে। সুখ কখনো নিজের ভিতর থাকে না, অন্যকে দেওয়ার মাধ্যমে সুখটা আনতে হয়। সুখটা আনতে হয়, কথা বলেন ঠিক কিনা? অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয়। তাই তো নবী রহমাতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এমন ভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও। নিজে পেট ভরে খাইও না, আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলের আর টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা ছেলে রাখতে। অনেক বাবা আছে নিজের টাকা দিয়া ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয় আব্বা ভাল লাগে না, ছিলাম। তো দোষকার বাবার না ছেলের, এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বোঝার চেষ্টা করব। পৃথিবীর, মনে রাখবেন, সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান, সুন্দর একটা মন লাগবে। নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে নিয়ে ভুল করছি, শুনেন না মনে কথাটা, আওয়াজ দেন না রে ভাই। বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে, তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল, হয়তো তোরে নিয়ে যাক, না হয় আমারে নিয়ে যাক, এমনও কথা শুনতে হয়। আরেক সন্তান পাইছিল বাইজিদ মুস্তামির মা, আরেক সন্তান পাইছিল হিন্দাল গলি নওয়াজের মা। উনিও সন্তান, আমরাও সন্তান। ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও, আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ছাড়া হরিয়া মরে। ভুল কইছি মনে হয়? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকের নিচে পড়ে, এতে পড়ে না, এতে পড়ে না। আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায়, ভালোবাসা নিয়ে চলে যায়। কেন? মনে রাখবেন একটা সহজ সূত্র, এই দুনিয়াতে যে শয়তানের মুখে মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয়। সহজ সূত্র, আপনি রবের হয়ে যান, সবকিছু আপনার হয়ে যাবে। এই রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। মনে রাখবেন, কাবা যে জায়গায়, ঠিক কাবা যে জায়গায়, এই বরাবর উপরে 7 আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর। এটা আমরা তাওয়াফ করি, ওটা ফেরেশতা তাওয়াফ করে। আচ্ছা, এই প্যান্ডেলটা যদি 2 দিন রেখে দেন, দুল পড়বে না? কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না, কিন্তু কাবা শরীফের গিলাফ দেখবেন, যখনই দেখবেন সুবহানাল্লাহ, কি আস্তে করবেন আরো জোরে। আর আমরা সবাই জানি 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হলো, বলেন, একটা হলো, আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায়। কিন্তু কাবা শরীফের গিলাফে কালো, আপনি যখন এখনো ভিডিও, যদি লাইভ ভিডিও দেখেন, দেখবেন যে পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ছাদ যদি খোলা থাকে, কত কিছুই তো পায়খানা করে। আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন, এদিকে আল্লাহর ঘরকে মানুষ তাওয়াফ করছে, এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করছে, পাখি তাওয়াফ করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমাদের ঘরের কোনাও যদি কোনো জায়গায় পাখি হয়, সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায়, ভেন্টিলেটরের মধ্যে পাওয়া যায়, কোনার মধ্যে পাওয়া যায়। একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া। ছাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে, আর একটু জোরে বলি, কি যে খায়, পায়খানাও যে কোথায় করে, ডিউটি করতে গেছে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলুন।
আবাবিল কত বছর ধরে ঘুরো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়রান আবাবিল তায়রা। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন আসছি আর যাইতে মন চায় না। তোদের কাজ কি? কয় শুধু ঘুরে ঘুরে আল্লাহর ঘরটারে দেখা। এবার এখানে একটা শব্দ আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আমরা তো তওয়াফ করি সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। তোর তো সওয়াবও দরকার নাই, গুনাহও নাই, তুই তওয়াফ করস কেন? আমি ব্যর্থ, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থতা আমার। আমরা করতেছি, আমাদের স্বার্থ আছে। 7 লাখ টাকা খরচ করে যাইতেছি, নামের আগে একটু আলহাজ লাগানো। এই যে কথা কয় না রে ভাই, আমার আলহাজে আলহাজ কইব, মানে মাহফিলে গেলে কইব আলহাজ মুকাররম বাড়ি, কইব আলহাজ আলহাজ। তো স্বার্থ কি? আবাবিল কথা কয় না, সুখ। আমরা তো তওয়াফ করি, সুখ দিয়া কাবা দেখিয়া সুখের গুনাহ মাফ করি। হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া গুনাহ মাফ করি। আল্লাহর ঘর তওয়াফ করে করে সওয়াব বাড়ায়, কারণ আমাদের জান্নাতের দরকার। তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই, তোমার কোনো গুনাহও নাই, সওয়াবেরও দরকার নেই। আমরা 7 বার তাওয়াফ করলে, যারা করছেন তারা বলেন না রে ভাইয়া, 7 বার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাবার আগে 3 বার পানি খাওয়া লাগে। শরীরে কবার তুমি 24 ঘন্টা তোমার কি একটু টায়ার লাগে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি বাসার দরকার নাই? সারাক্ষণ এখানে পড়ে রইছো, তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না। এত কিছু বুঝি না, আগে এটা বলো। আমার তো সওয়াবের দরকার, তোমার তো সওয়াবের দরকার নাই, তুমি ঘুরো কেন? তুমি ঘুরো কেন? আবাবিল বলে আমি তো আমার রবের প্রেমে ঘুরি, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন, এই বানানোর শুকরিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি। আমি আমার রবের শুকরিয়া করি। আমাকে চাইলে কাক বানাইতে পারতো, কাক বানাই নাই। টিয়া বানাইতে পারতো, টিয়া বানাই নাই। ময়না বানাইতে পারতো, ময়না বানাই নাই। আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে। সুস্থ থাকতে চান, ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। ভোরে ভোরে উঠে যাবেন, ফজরের নামাজটা পড়বেন, মাটির রাস্তায় হাঁটবেন, কালো জিরা খাবেন, জমজমের পানি খাবেন, সুস্বাস্থ্য খাবার খাবেন। পেট ভরে কখনো খাবেন না যদি সুস্থ থাকে। মধু খাইতে হবে। পেট ভরে কখনো খাওয়া যাবে 3 ভাগের, জোরে বলেন 3 ভাগের 1 ভাগ হলো পানি, 1 ভাগ কি? পেটকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে হবে। অনেকে তো আমরা এমন ভাবে খাই, শেষ পর্যন্ত খাবার চলে আসে এখানে। এবার আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি কি আল্লাহ করে আমাদেরকে, নাকি আমরাই নিজেদের ক্ষতি করি? সবাই একটু বলেন, আল্লাহ কি কইছিল বিয়ের আগে ফেন করতে যাইতো? যে যাইয়া হে সাকা খাইয়া বেকা হই এখন। জোরে 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 আল্লাহ কি বলছিল নেশা খাইতে? খাইয়া লিভারটা দিছে শেষ করে। এখন আর কয় আল্লাহ তুমি আমারে কি রোগ দিলা? আল্লাহ কয় আমি দিছি না, তুই নিছ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিনটা হয় না, আরো জোরে বলতে হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদের সবাইকে নামাজের নিগুড় তত্ত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক আল্লাহ। আমাদেরকে সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তৌফিক দান করুক আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে, আশেকরা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল, ওইটার থেকে আল্লাহ ভিক্ষা চায় তোমার কাছে, ভিক্ষা চায়। আল্লাহ সেই স্বাদ আমাদেরকে দান করো। মনে রাখবেন, ওই জানার বুঝার শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যারা নামাজকে শুধু জেনেছে, শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না,
আর যারা নামাজকে বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সুযোগ খোঁজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবা ঠেললো নামাজে পাঠাইতে পারে না। আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদায় মাথা দুললে টানলো তোলা যায় না, টানলো তোলা যায় না। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলা কইছে, কয় ঠিক আছে। স্বামী জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে এত জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। যুবক যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কেটে ফেলছে, তো পরে খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুগ্ধ হয়ে যার চেহারার দিকে তাকায় থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাথায় রাখবেন কথাগুলো। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে, আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহাব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম।
রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মহাব্বত নিয়ে একবার ডাকবেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা,
ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা, মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন, হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বোঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে।